জোকের কারণে মৌলভীবাজারের হাকালুকি হাইল ও কাওয়া দিঘি হাওরে ধান কাটতে পারছেন না কৃষক, পাচ্ছেন না শ্রমিক। পাকা ধান পানিতে তলিয়ে থাকায় বিপাকে কৃষকরা। ধান কাটতে না পারলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। শ্রীমঙ্গলের হাইল হাওর পানিতে পা দিলেই আঁকড়ে ধরছে জোক। জোকের কারণে কৃষকরা পানিতে নামতে পারছেন না, ভয়ে ধান কাটছেন না শ্রমিকরাও। চোখের সামনে নষ্ট হচ্ছে স্বপ্নে পাকা ফসল। ধানটা পচে সম্পূর্ণ নাজেহাল অবস্থা। আমি পা দিয়েছিলাম পানিতে, অনেক ঝুঁকের জন্য শ্রমিকরাও কাটে না। এলাকার সব বুড়ো ধান ফাটি তোলে, একজনই ধান পাইছে না। কাঠেও ধান না পানির মুড়ে কিছু মানুষ কাটতে আনে, অনেক ধান মানুষের লেগে গেছে কি। কেউ কেউ জোকের কামড় সয়েও চেষ্টা করছেন ধান তুলে আনার। অনেকে আবার নৌকা না থাকায় পানিতে ধান কেটেও পারছেন না তুলে আনতে। ঋণ করে চাষাবাদ করা কৃষকরা এখন দিশাহারা। কৃষি বিভাগ জানায়, জেলার হাওর অঞ্চলে 4,206 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতেছি এবং আমরা আশাবাদী যে আমরা এই সপ্তাহের ভিতরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ে আমরা জমা দিতে পারবো এবং আমাদের ক্ষতিগ্রস্ত যে কৃষক যারা আছেন তারা সরকারের যে প্রণোদনা মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা হলে ক্ষতিপূরণ করতে আমরা সক্ষম হব। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানায় কৃষি বিভাগ। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।